নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোর্টের পরীক্ষার জন্য গ্রুপ ডি, এলডিসি, ইউডিসি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এলাম, যেখানে তোমরা বেশ কিছু এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন পেয়ে যাবে, যেগুলো সব থেকে টপ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেইগুলো। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন রয়েছে, ইসরোর 11তম চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ ভি নারায়ণ, অপশন বি এস সোমনাথ, অপশন সি এম রাধাকৃষ্ণন, অপশন ডি সঞ্জয় কুমার। সঠিক উত্তরটি হবে ভি নারায়ণ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইসরোর 11তম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে ভি নারায়ণকে। এর আগে ছিলেন এস সোমনাথ। এরপরে আমরা ডিটেলসে দেখে নেব। দেখো, ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 1969 সালের 15ই আগস্ট। সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে এবং প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে মহাকাশ বিভাগ। নেক্সট পরবর্তী প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ ভি রাম সুব্রমণ্যম, অপশন বি ডি ওয়াই চন্দ্রচূড়, অপশন সি টি এস ঠাকুর, অপশন ডি দীপক মিশ্র। সঠিক উত্তরটা হবে চারটে অপশনের মধ্যে 2 নম্বর প্রশ্নের ভি রাম সুব্রমণিয়াম। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, ন্যালসার নির্বাহী চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উদয় ললিত, এন ভি রমনা, ভূষণ রামকৃষ্ণ গভাই, সঞ্জীব খান্না। ন্যালসার কার্যনির্বাহী বা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? ভূষণ রামকৃষ্ণ গভাইকে। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দেবো। এখানে যে সমস্ত পরীক্ষার্থীরা চাইছো বাঁকুড়া কোর্টের গ্রুপ ডি, এলডিসি এবং ইউডিসি এক্সামে একটা ভালো পারফরমেন্স দেবে, তাদের জন্য বলবো অবশ্যই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম নিয়ে এসছে ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষার কমপ্লিট ম্যাটেরিয়াল, যেখানে সিলেবাস অনুযায়ী স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। বাংলা ব্যাকরণ, ইংলিশের গ্রামার উইথ ভোক্যাব, পাটিগণিতের চ্যাপ্টার অনুযায়ী সলিউশন, এছাড়াও সঙ্গে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, স্ট্যাটিক জিকে, কম্পিউটার, পলিটি, কোর্ট সমস্ত বিষয়ে স্টাডি ম্যাটেরিয়াল এবং সঙ্গে 30টি প্র্যাকটিস সেট। এই মুহূর্তে 50% ডিসকাউন্টে এটি দেওয়া হচ্ছে। যারা নিতে আগ্রহী রয়েছে তারা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথেই কিন্তু দেওয়া হবে। কেউ কল করবে না এই নাম্বারে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। আর যারা নেবে তারাই একমাত্র হোয়াটসঅ্যাপ করবে, বাকিদের হোয়াটসঅ্যাপ করার দরকার নেই। তোমরা এমনি ঘুরতে যাও, পরীক্ষায় বসো, ঠিক আছে? আই হ্যাভ নো প্রবলেম। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। দেবেন্দ্র ফডনবিস কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হন? হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব। 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেবেন্দ্র ফডনবিস। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। বিধানসভা সিট রয়েছে 288, রাজ্যসভা 19টি আসন, 48টি আসন রয়েছে এখানে লোকসভাতে, এবং রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয়কে জাতিসংঘের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে আভ্যন্তরীণ বিচার পরিষদে? অপশন এ বলছে বিচারপতি পি সদাশিবন, অপশন বি বিচারপতি মদন লোকরু, অপশন সি বিচারপতি এ কে সিক্রি, অপশন ডি বিচারপতি রঞ্জন গগৈ। 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বিচারপতি মদন লোকুর। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, জাতিসংঘের অভ্যন্তরীণ বিচার পরিষদ 5 জন সদস্য নিয়ে গঠিত, মহাসচিব কর্তৃক নিযুক্ত হয়। তো আর 4 জন সদস্য কারা কারা? কারমেন আর্টিগাস, রোজালি বলকিন, স্টেফান ব্রেজিনা এবং জে পজেলান। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। অজয় কুমার ভাল্লা কোন রাজ্যের নতুন রাজ্যপাল হলেন? একদম তোমাদের বাছাই করা একদম গুরুত্বপূর্ণ যেগুলো আসতে পারে সব থেকে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স ইতিমধ্যে অনেক রয়েছে, অনেকে মানে তুমি হিউজ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, বাট আমি চাইছি এখানে জাস্ট কয়েকটা করিয়ে দেবো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। ওকে, তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অজয় কুমার ভাল্লা কোন রাজ্যের রাজ্যপাল হয়েছেন? মহারাষ্ট্রের। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হরিবাবু কাম্যপতি উড়িষ্যার রাজ্যপাল হয়েছেন। বিজয় কুমার সিং মিজোরামের, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার কেরালার, আরিফ মোহাম্মদ খান বিহারের, অজয় কুমার ভাল্লা মণিপুরের। আচ্ছা, এইখানটা একটু ভুল হয়েছে, তাহলে এটা অজয় কুমার ভাল্লা না, অজয় কুমার ভাল্লা মহারাষ্ট্র হবে না। হ্যাঁ, মহারাষ্ট্রে তো আমরা একটু আগেই দেখলাম যে অন্য রয়েছেন, মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন রয়েছেন। সো অপশন এটা হবে না, সঠিক উত্তর অপশন ডি হবে, মণিপুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোয়েশ্চেন 7, ভারতের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মানে ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। অপশন এ অমিত সিনহা, অপশন বি এস এস দুবে, অপশন সি দীপক মিশ্র, অপশন ডি কুন্ডু সঞ্জয় মূর্তি, অর্থাৎ কে সঞ্জয় মূর্তি সংক্ষেপে নামটা পেতে পারো। সো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কে সঞ্জয় মূর্তি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট পরবর্তী প্রশ্ন, কে সম্প্রতি ভারতীয় কোস্টগার্ডের নতুন মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? সঠিক উত্তরটি হবে 8 নম্বর প্রশ্নের এস পরমেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এস পরমেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, নয়াব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন? এগেইন ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ হরিয়ানা, অপশন বি গোয়া, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি পাঞ্জাব। নয়াব সিং সাইনি ইনি হচ্ছেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল কমিশন ফর উইমেন এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন কে? বিজয়া কিশোর রাহাতকার, রেখা শর্মা, নির্মলা সীতারামন, সুষমা সিনহা। সঠিক উত্তরটি হয়ে যাবে বিজয়া কিশোর রাহাতকার ন্যাশনাল কমিশন ফর উইমেন এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, কে ফিক্কির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন? হর্ষবর্ধন আগরওয়াল, আর দীনেশ, সঞ্জীব মেহতা, শৈলেশ পাঠক। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হর্ষবর্ধন আগরওয়াল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফিক্কির ফুল ফর্ম দেখো, ভারতীয় ফেডারেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয় 1927 সালে, যার হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত এবং এর সভাপতি হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল। পরবর্তী প্রশ্ন, ইন্টারপোলের নতুন মহাসচিব হিসেবে কে নির্বাচিত হয়েছেন? জার্গেন স্টক, আহমেদ নাসের আল রাইসি, ভালদিসি কুরাইজিকা, কিম জং ইয়াং, কারকুইজা। সঠিক উত্তর হবে কারকুইজা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13, টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রতন টাটা, সাইরাস মিস্ত্রি, নটরাজন চন্দ্রশেখর, নোয়েল টাটা। সঠিক উত্তর হবে অপশন ডি, নোয়েল টাটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যিনি ভারতের 51তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? 51তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, চন্দ্রচূড়ের পর সঞ্জীব খান্না। ডিটেলসটা আমরা দেখে নেবো। এখানে দেখো, ভারতের ফাইন্যান্স, আচ্ছা অ্যাডিশনাল ইনফরমেশন আর অনেকগুলো রয়েছে। ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন তুহিন কান্ত সিনহা। আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন জয় সাহা। ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন অমনপ্রীত সিং। ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল হয়েছেন মার্ক রুটে। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান রয়েছেন প্রীতি সুদান। নাফেডের চেয়ারম্যান হচ্ছে জেঠা আহির। ইফকোর চেয়ারম্যান হচ্ছেন দিলীপ সিংহানিয়া। ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসেডর হচ্ছে ক্যারিনা কাপুর। ওকে, তো এই লিস্টটাও অবশ্যই প্রত্যেকে আর একবার ভালো করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন, কোন দল 78তম 2024-25 সন্তোষ ট্রফি শিরোপা জিতেছে? মেঘালয়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পশ্চিমবঙ্গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, 2024 প্রো কাবাডি লিগের শিরোপা কি জিতেছে? হরিয়ানা, স্টিলার্স, পুনেরি পল্টন, দাবাং দিল্লি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে হরিয়ানা স্টিলার্স। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 17, 38তম জাতীয় গেমসের অফিসিয়াল মশালের নাম কি? উজ্জ্বলা, তেজস্বিনী, সুন্দরসন নাকি অগ্নিপথ? তেজস্বিনী হবে সঠিক উত্তর। 38তম জাতীয় গেমসের অফিসিয়াল মশালের নাম হচ্ছে তেজস্বিনী। দেখো, 38তম জাতীয় গেমস এটি হোস্ট হচ্ছে কোথায়? হোস্টেড উত্তরাখণ্ড। মাস্কট হচ্ছে মাউলি। মোনাল দ্বারা অনুপ্রাণিত উত্তরাখণ্ডের রাজ্য পাখি। ট্যাগলাইন হচ্ছে সংকল্প সে শিখর তক, সংকল্প সে শিখর তক। নেক্সট প্রশ্ন, কোন দেশ 2034 ফিফা বিশ্বকাপ আয়োজন করবে? অপশন এ সৌদি আরব, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ভারত, অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হবে অপশন এ সৌদি আরব ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতেছে? অপশন এ গুকেশ ডোম্মারাজু, অপশন বি ম্যাগনাস কার্লসেন, অপশন সি ডিং লিরেল, অপশন ডি বিশ্বনাথ আনন্দ। সঠিক উত্তর হবে অপশন এ ডি গুকেশ, যাকে আমরা চিনি, বা গুকেশ ডোমরারাজু। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন দল ডুরান্ড কাপ 2024 শিরোপা জিতেছে? নর্থ ইস্ট ইউনাইটেড, মোহনবাগান এসডি, ইস্ট বেঙ্গল নাকি কোনোটিই নয়? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে নর্থ ইস্ট ইউনাইটেড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাব আমরা পরবর্তী প্রশ্নে, কোন দল 2024 দুলীপ ট্রফি শিরোনাম জিতেছে? সঠিক উত্তরটি হবে 21 নম্বর প্রশ্নের ইন্ডিয়া এ দুলীপ ট্রফি 2024 শিরোনাম জিতেছে। পরবর্তী কোশ্চেন, কোন দল 2024 মহিলা টি20 বিশ্বকাপ জিতেছে? একদম ভিভিআই করে দাও প্রত্যেকে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড। আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড মহিলা টি20 বিশ্বকাপ জিতেছে। দেখো, ইরানি কাপ 2024 জিতেছে মুম্বাই টিম। প্যারিস প্যারা অলিম্পিকে সব থেকে বেশি মেডেল জিতেছে আমাদের চীন 2020-তে 220টা। আর আমাদের ভারতবর্ষ প্যারিস প্যারা অলিম্পিকে ভারতের র্যাঙ্ক 18, মেডেল জিতেছে 29টি। হরিয়ানার মানুভাকের প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জের পদক জিতে 10 মিটার এয়ার পিস্টল রাইফেলে। জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এবারে
প্যারিস অলিম্পিকে রূপোর পদক জিতেছে এবং প্যারিস অলিম্পিকে আমাদের মেডেল টাইল হচ্ছে 0.15 মানে গোল্ড 0, সিলভার 1টি নীরজ চোপড়া এবং 5টি হচ্ছে ব্রোঞ্জ প্যারিস অলিম্পিকে। নেক্সট কোশ্চেন, সাহিত্যে 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছেন? পিয়ের আগস্টিনি, হান কাং, অ্যান লি হুইলিয়ার এগুলির কোনোটিই নয়। সঠিক উত্তর হবে হান কাং, সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া থেকে হান কাং, এবং এশিয়ার প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কে নোবেল শান্তি পুরস্কার 2024 জিতেছেন? জাপানের নিয়ন হিন্দাইকো কোম্পানি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যারা ডেডিকেটেড আমাদের নোবেল পুরস্কার বা ইত্যাদি এই ভিডিওগুলো চাও তো অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে গিয়ে সেখানে দেখতে পারো, সমস্ত সেকশন ওয়াইজ এই সমস্ত ভিডিও টপিকের উপর রয়েছে, সেইগুলো অবশ্যই দেখে নেবে। আর যারা নোটস নিতে আগ্রহী তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। নিচের কোনটি ভারতের সর্বোচ্চ পদ্ম পুরস্কার? পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, ভারতরত্ন। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, পদ্মবিভূষণ। পরবর্তী কোশ্চেন, পদ্ম পুরস্কার কবে চালু হয়? পদ্ম পুরস্কার চালু হয় 1954 সালে। আচ্ছা, পদ্ম পুরস্কার সম্পর্কে ডিটেলসে একটু দেখবো আমরা। পদ্ম পুরস্কারগুলি প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ঘোষণা করা হয়। এটি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানের মধ্যে একটি। 1954 সালে প্রথম এটি শুরু হয়, যাদের মধ্যে অন্যতম ছিলেন এই 1954 সালে। আচ্ছা, 2025-এর পদ্ম পুরস্কার তালিকাটা অবশ্যই দেখবে। পদ্মবিভূষণ 7 জনকে দেওয়া হচ্ছে, পদ্মভূষণ দেওয়া হচ্ছে 19 জনকে, পদ্মশ্রী দেওয়া হচ্ছে 113 জনকে। টোটাল তাহলে কটি হচ্ছে? টোটাল হচ্ছে 139 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে 2025-এ। তাদের লিস্ট একটু অবশ্যই দেখবে। পুরস্কার প্রাপকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিল্পকলা থেকে 51 জন, সাহিত্য ও শিক্ষা থেকে রয়েছে 26 জন, বাণিজ্য ও শিল্প থেকে 10 জন, চিকিৎসা থেকে 10 জন। পুরস্কার প্রাপ্তদের মধ্যে 23 জন রয়েছেন মহিলা, 10 জন বিদেশি এনআরআই, পিআইও বা ওসিআইও, এবং 13 জনকে মরণোত্তর দেওয়া হচ্ছে। আমাদের বেঙ্গল থেকে রয়েছেন 9 জন। আমাদের বাংলা থেকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মোট 9 জন। তাদের লিস্ট আমরা আগে দেখব। অরিজিৎ সিং গায়ক, গোকুলচন্দ্র দাস ঢাকবাদক, মমতা শঙ্কর নৃত্যশিল্পী অভিনেত্রী, গগনেন্দ্রনাথ রায় সাহিত্যিক শিক্ষাকর্মী, পবন গোয়েঙ্কা শিল্পপতি ব্যবসায়ী সজ্জন ভোজাঙ্কা, কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ আধ্যাত্মিকতা, বিনায়ক লোহানি সমাজকর্মী এবং তেজেন্দ্র নারায়ণ মজুমদার শরৎবাদক। তো এই 9 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এবার আমাদের বাংলা থেকে। বাকি পদ্মবিভূষণ 7 জন পাচ্ছেন। তাদের লিস্টটা একটু অবশ্যই খুব ভালো করে দেখে নাও, কোন দেশ থেকে বা কোন ফিল্ডে পাচ্ছেন কে। আমি তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও জাস্ট। মোস্ট ইম্পর্টেন্ট এখানে জাপানটা মনে রাখবে, জাপান থেকে পেয়েছেন ওসামু সুজুকি। মরণোত্তর পুরস্কার আমাদের এখানে ইন্ডিয়া থেকে, যেটা হচ্ছে পদ্মবিভূষণ। এবারে মানে বিদেশি নামগুলো মনে রাখার চেষ্টা করবে। আর 19 জন পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, যার মধ্যে প্রত্যেকের নাম এখানে দেওয়া রয়েছে, লিস্টটা একবার প্রত্যেকে দেখে নাও। ওকে, 19 জন ব্যক্তি টোটাল দেখে নিয়েছো। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেখো লাস্টে রয়েছে বিনোদ ধাম, এটা দেখবে, বিজ্ঞান ও প্রযুক্তি কৌশল। বাকিরা রয়েছেন হচ্ছে 2025-এর পদ্মশ্রী পুরস্কার প্রাপক। তো প্রত্যেকের লিস্টটা একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নামগুলো দেখতেও পারো, বা অতটা ইম্পর্টেন্ট না। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মোস্ট ইম্পর্টেন্ট 113 জনকে দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী আমরা দেখবো 2024-এ কতজনকে দেওয়া হয়। 2024-এ 132 জনকে দেওয়া হয়েছিল, পদ্মবিভূষণ 5টি, আর পদ্মভূষণ 17টি, পদ্মশ্রী 110টি, যার মধ্যে 30টা মহিলা, 8টা অভারতীয়, 9 জন হচ্ছে মরণোত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন, বিশ্বের প্রথম এআই এবং 5G টেলিকম নেটওয়ার্ক কে চালু করেছে? নাভিডিয়া এবং সফটব্যাংক কোম্পানি। পরবর্তী প্রশ্ন, জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? শিগেরু ইশিবা। নেক্সট প্রশ্ন, বিশ্ব ক্ষুধা সূচক 2024-এ ভারতের স্থান কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 105। শীর্ষ দেশ বেলারুশ, বসনিয়া, চিলি, চীন। সবথেকে খারাপ অবস্থায় বা রোস্ট কান্ট্রি সোমালিয়া। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে? অপশন এ ফারুক আবদুল্লাহ, অপশন বি ওমর আবদুল্লাহ, অপশন সি মেহবুবা মুফতি, অপশন ডি গোলাম নবী আজাদ। সঠিক উত্তর হবে ওমর আবদুল্লাহ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর, জম্মু লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। 370 আর্টিকেল ধারা অপসারণের পর 2019 সালে লাদাখ এবং জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। নেক্সট কোয়েশ্চেন, ঘূর্ণিঝড় ডানার নামকরণ করেছে কোন দেশ? ভারত, কাতার, বাংলাদেশ, ওমান। সঠিক উত্তর হবে কাতার। ডানা একটি আরাবিয়ান ওয়ার্ড, নামকরণ করছে কাতার। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা। নেক্সট প্রশ্ন, রাতাপানি ব্যাঘ্র সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার। এই মুহূর্তে ভারতের মোট যদি আমরা দেখি ব্যাঘ্র সংরক্ষণাগার 57 এবং রাতাপানি টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশের। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাসের বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করছি সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, আর যারা ম্যাটেরিয়ালস নিতে আগ্রহী রয়েছে, স্টাডি ম্যাটেরিয়ালস উইথ প্র্যাকটিস সেট,
পরীক্ষাকে যে সময়টা রয়েছে সেই সময়টাকে কাজে লাগাও, নিজের প্রস্তুতিকে মজবুত করো এবং ডেফিনেটলি আর দেরি করো না, একটা এই মুহূর্তে চাকরি পেতে হবে সরকারি, সেই প্রচেষ্টাকে কাজে লাগাও। সো হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। বাকি ক্লাস রয়েছে, সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হবে। চ্যানেলের প্লেলিস্টে চেক আউট করে দেখে নেবে, বিগত বছরের প্রশ্ন সলভ করা আছে, বাংলা ব্যাকরণ উপর প্র্যাকটিস সেট, ইংলিশের উপরে, জিকের উপরে অনেক কিছু ক্লাস রয়েছে ফ্রিতে, সেগুলো দেখতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বন্দে মাতরম, জয় হিন্দ।